কহিলেন পরাশর, শুনো মহামতি, তারপর বলি কত অপূর্ব ভারতী। রেবতী নন্দন সেই কুক্কুরী রাজন ব্রহ্মার সভায় পূর্বে ছিলেন যখন, পুণ্যজন নামধারী রাক্ষস নিকর সেই কালে আক্রমণ করিল নগর। কুশস্থলী পুরী তারা করে ছারখার, 100 ভ্রাতা কিন্তু আছিল রাজার। রাক্ষসের ভয় সবে হয়ে ভীত মন, যথা তথা ইচ্ছামতো করে পলায়ন। কাজে কাজে সে বংশীয় মহাত্মা নিকর, রাজা হন নানা স্থানে পৃথিবী ভিতর। মনুপুত্র ধৃষ্ট যিনি তার পুত্রগণ, ধৃষ্ট নামে সুবিদিত এ ত্রিভুবন। নাভাগের পুত্র নাভাগ আখ্যানে, বিদিত হয়েন বিশ্বে জানে সর্বজনে। অম্বরীশ নামে রাজা ধর্মপরায়ণ, নাভাগের বংশে তিনি লভেন জনম। অম্বরীশ পুত্র পায় বিরূপ আখ্যান, বিরূপের পুত্র জন্মে বৃষদস্য নাম। বৃষদস্য হতে জন্মে পুত্র রথিতর, রথিতর বংশে যারা জন্মে তারপর। রথিতর নামে খ্যাত তাহারা সকলে, বর্ণিত আছে যা শাস্ত্রে হেন বলে। ক্ষত্রিয় প্রসূত আঙ্গিরস বিপ্রগণ, ক্ষত্রভাবাপন্ন আরো কয়েক ব্রাহ্মণ। রথিতর সকলের হয়েন প্রবর, কহিনু তোমার পাশে ওহে গুণধর। শুনো ওহে মহাশয় বলি হে সকলে, যুতযুক্ত হন মধু প্রভু পূর্বকালে। ঘ্রাণেন্দ্রিয় হতে তাঁর ওহে তপোধন, ইক্ষাকুর জন্ম হয় জানিবে তখন। 100 পুত্র জন্ম দিয়েছেন তিনি, 3 জন তার মাঝে শ্রেষ্ঠ বলে গণি। দণ্ডনিমি ও বিকুক্ষী হয় 3 জন, সবাকার খ্যাতি ভবে হয় প্রকাশন। শকুনি প্রভৃতি তাঁর 50 নন্দন, উত্তরা পথের রাজা বিদিত ভুবন। অষ্টচরিত্রাংশ পুত্র দক্ষিণা পথেতে, হয়েছিল মহিপতি বিদিত জগতে। একদা ইক্ষাকু রাজা করি সম্বোধন, বিকুক্ষীরে কহিলেন ওহে বাছাধন। অষ্টকা শ্রাদ্ধের হেতু করেছ মনন, অতএব মাংস তুমি করো আহরণ। বিকুক্ষী পিতার আজ্ঞা ধরি শিরোপরে, মৃগয়ার হেতু যান কানন মাঝারে। অসংখ্য অসংখ্য মৃগ করিল সংহার, ক্ষুধার্ত তৃষ্ণার্ত হইল রাজার কুমার। যে সকল মৃগ তিনি করেছেন নিধন, একটি শশক তাহে ছিল মনোরম। সেইটি ভক্ষণ করি সুতৃপ্ত অন্তরে, আসিল ফিরিয়া যুবা আপন আগারে। পিতারে সকল মাংস করিল প্রদান, তবে বশিষ্ঠেরে ডাকি রাজা মতিমান। প্রথিত করিতে মাংস আদেশ দানিল, বশিষ্ঠ রাজারে পরে সম্বোধি কইল। শুনো শুনো মহারাজ আমার বচন, এই অপবিত্র মাংস নাহি প্রয়োজন। দুরাত্মা বিকুক্ষী নিপ তনয় তোমার, তাহা হতে মাংস এক করেছে আহার। উচ্ছিষ্ট মাংসে আর কিবা প্রয়োজন, বনমধ্যে এই সব হয়েছে ঘটন। এই রূপে বশিষ্ঠ যদি রাজারে কহিল, অতি ক্রোধে নরপতি পুত্রকে ত্যাজিল। তদবধি পায় পুত্র শশদ আখ্যান, এই তো নিগূঢ় কথা কহিনু ধীমান। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বৈদিক প্ল্যানেট। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। বন্ধুরা, আমার এই চ্যানেলে সহজ বাংলা ভাষায় বিভিন্ন প্রকার সিন্ধু শাস্ত্র, যেমন বেদ, উপনিষদ, পুরাণ, রামায়ণ, মহাভারত, গীতা ইত্যাদি বিভিন্ন প্রকার ধর্মগ্রন্থ নিয়ে আলোচনা করা হয়। আপনারা যারা এই শাস্ত্রগুলি সম্বন্ধে জানতে ইচ্ছুক কিন্তু পড়ার জন্য সময় পান না, তারা এই চ্যানেলের ভিডিওগুলি দেখতে পারেন। তো আসুন পরবর্তী অংশ শুনে নেওয়া যাক। এরূপে বশিষ্ঠ যদি রাজারে কহিল, অতি ক্রোধে নরপতি পুত্রকে ত্যাজিল। তদবধি পায় পুত্র শশদ আখ্যান, এই তো নিগূঢ় কথা কহিনু ধীমান। যথাকালে নরপতি স্বর্গারূঢ় হলে, পুত ধর্ম অনুসারে রাজ্য প্রজা পালে। পরঞ্জয় নামে পুত্র জন্মিল তাহার, পরঞ্জয় উপাখ্যান শুনো এইবার। পূর্বকালে ত্রেতা যুগে দেবাসুর গণে, মহাযুদ্ধ হয় যবে জানে সর্বজনে। সেই রণে পরাজিত হয়ে সুরগণ, বিষ্ণু আরাধনা করে হয়ে এক মন। বিষ্ণুদেব প্রীত হয়ে আপন অন্তরে, সম্মধিয়া কহিলেন অমর নিকরে। অভিমত বর আমি করিব প্রদান, দেবগণ মন দিয়া কর অবধান। শশাদ নামেতে খ্যাত বিকুক্ষী রাজন, পরঞ্জয় নামে আছে তাহার নন্দন। অংশে আবির্ভূত হয়ে তাহার শরীরে, সংহার করিব আমি অসুর নিকরে। অতএব যাও পরঞ্জয়ের সদন, সাহায্যার্থ রণে তারে করো আমন্ত্রণ। বিষ্ণুর এতেক বাক্য শুনিয়া শ্রবণে, প্রণমিয়া পদে তবে চলে দেবগণে। পরঞ্জয় পাশে গিয়া অতি দ্রুত গতি, কহিলেন শুনো শুনো ওহে মহামতি। শত্রু নিধনে মোরা কইনু আয়োজন, সাহায্য করিবে তুমি এই অকিঞ্চন। দয়া করি এলে যদি আজি এ সমরে, বিনষ্ট করিতে পারি অসুর নিকরে। অভ্যাগত সেই জন আসিয়া আগারে, কোনো প্রার্থনা সেই যাহা কিছু করে। মহাত্মারা করে তাহা অবশ্য পূরণ, ভবাদৃশ জন তাহা না করে লঙ্ঘন।
এত শুনি মহাবীর রাজা পরঞ্জয়, এই কথা দেবগণে সম্বোধিয়া কয়, আমি যাহা বলি সবে করহ শ্রবণ, ইন্দ্রের স্কন্ধেতে আমি করি আরোহণ, সংগ্রাম করিব সুখে দৈত্যগণ শনে, তাহাতে স্বীকৃত যদি হয় সর্বজনে, তবে তো সাহায্য আমি করিবারে পারি, নতুবা সমরে আমি যাইবারে নারী। রাজার এতেক বাক্য করিয়া শ্রবণ, সম্মত হলেন তাহে যত দেবগণ। তারপর দেবরাজ ইন্দ্র শচীপতি, বৃষভ আকার ধরি ওহে মহামতি, পরঞ্জয় পৃষ্ঠ পরি লইয়া তখন, অসুর নিধনে করে যুদ্ধ আয়োজন। ইন্দ্রের কুকুদে চড়ি রাজা পরঞ্জয়, নারায়ণ তেজে হয়ে সতেজ হৃদয়, একে একে মনসুখে যত দৈত্যগণে, পাঠালেন বিনাশিয়ে সমন সদনে। বৃষের কুকুদে চড়ি সেই নরপতি, বিনাশিয়া ছিল দৈত্য ওহে মহামতি, সে কারণ কুকুৎস নাম হইল তাহার, কহিলাম গুড়ো কথা নিকটে তোমার। অনেনা নামেতে পুত্র কুকুৎসের হয়, অনেনার পুত্র পৃথু ওহে মহোদয়। পৃথুর তনয় হয় বিষগ আখ্যান, বিষগের পুত্র অতি খ্যাত সর্বস্থান, অতি হতে যুবন্যাস লভয়ে জনম, যুবন্যাস হতে হয় শ্রাবস্ত নন্দন। শ্রাবস্ত শ্রাবস্তী নামে গঠিল নগরী, এক পুত্র শ্রাবস্তের রূপের মাধুরী, বৃহদস্য নাম তার বিদিত ভুবন, তার পুত্র কুবলাস্য শুনো তপোধন। বিষ্ণু তেজে কুবলাস্য হয়ে আপ্যায়িত, 21,000 পুত্রে লইয়া সহিত, ধুন্দু নামা অসুরের করেন নিধন, উতঙ্ক ঋষির শত্রু সেই দৈত্যাধম। তাই কুবলাস্য পায় ধুন্দুমার নাম, অনন্তর শুনো কথা ওহে মতিমান। নিপাত হইল যাবে ধুন্দুর জীবন, সেকালে তাহার পুত্র ছিল যতজন। অসুরের নিঃশ্বাসাগ্নির দ্বারা সকলে, বিপ্লুষ্ট হইয়া যায় সমনের সালে। জীবিত আছিল মাত্র 3টি নন্দন, পরিচয় তাহাদের করহ শ্রবণ। দৃঢ়াস্য, চন্দ্রাস্য আর কপিলাস্য নামে, এই 3 জীবিত থাকে কহিত অবস্থানে। দৃঢ়াস্য হইতে জন্ম হর্যস্য তনয়, নিকুম্ভস্য হর্যস্যের আত্মজ যে হয়। নিকুম্ভস্য হতে জন্মে কৃশাস্য নন্দন, প্রসেনজিৎ কৃশাস্যের আত্মজ যে হন। তারপর যুবনাস্য নিজ জন্ম ধরে, সেই পৃথিবীর অধিপত্য লাভ করে। পরাশর কহে শুনো মৈত্রেয় সুজন, যুবনাস্য রাজা ছিল ধর্মপরায়ণ। বহুকাল পুত্রধনে বঞ্চিত থাকাতে, নির্বেদ লোভিয়া যান ঋষির আশ্রমেতে। কিছুদিন সেই স্থানে করিলে বসতি, ঋষিগণ দয়াবান হন তার প্রতি। পুত্র হেতু যজ্ঞ তারা করে অনুষ্ঠান, সেই যজ্ঞ মধ্যরাতে হয় সমাধান। তখন ঋষিরা সবে বেদীর মাঝারে, জলপূর্ণ মন্ত্রপ্লুত কুম্ভে স্থাপি পরে, শয়ন করিয়া হন অজ্ঞান নিদ্রায়, এদিকে নৃপতি হন কাতর তৃষ্ণায়। আশ্রমে প্রবেশ রাজা করিয়া তখন, হেরিলেন নিদ্রাগত যত ঋষিগণ, না করিয়া তাহাদিগে জাগরিত আর, কুম্ভস্থ সলিল পান করে গুণাধার। ক্ষণপরে নিদ্রাভঙ্গে উঠে মুনিগণ, কলস উপরে দৃষ্টি করিয়া তখন, কহিলেন এই জল সুখে পান করি, প্রসবিবে বীর পুত্র নৃপতির নারী। অতএব কোন ব্যক্তি না জানি কারণ, পান করিয়াছ বাড়ি বলহ এখন। এত বলি মৌন ভাব তাহারা ধরিলে, সম্বোধিয়া যুবনাস্য সবারে কহিলে, শুনো শুনো নিবেদন ওহে ঋষিগণ, অজ্ঞানে এ জল আমি করেছি ভক্ষণ। এত বলি মৌন ভাব ধরিলেন তিনি, তারপর শুনো শুনো ওহে মহামুনি। গর্ভের লক্ষণ হইল রাজার উদরে, গর্ভ উপচয় ক্রমে হয় বারে বারে। কুক্ষি দেশ ভেদ করি রাজার তনয়, মহাবীর পুত্র এক প্রসব করায়। ভিন্ন কুক্ষি লইল তায় তখন রাজার, কিন্তু তাহে না হইল জীবন সংহার। তারপর এই কথা কহে ঋষিগণ, এই পুত্র কারে বিশ্বে করিবে রক্ষণ। হেনকাণ্ড শুনি ইন্দ্র আসিয়া তথায়, কহিলেন শুনো শুনো বলি হে তোমায়, এ শিশু করিবে রক্ষা মোরে সর্বক্ষণ। আমার বচন সত্য হে মুনিগণ। এরূপ বচন ইন্দ্র কহিল সবারে, তাই সে মান্ধাতা নাম সেই পুত্র ধরে। তারপর ইন্দ্রদেব করিয়া যতন, অমৃত তর্জনী করে শিশুরে অর্পণ। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরও দেখার সুযোগ করে দেবেন, এবং এই ধরনের আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।